নক্ষত্র গ্রামের অভিশাপ। পশ্চিমবঙ্গের ঘন জঙ্গলের মাঝে অবস্থিত নক্ষত্র গ্রাম তার শান্ত পরিবেশ ও ভয়ঙ্কর কিংবদন্তির জন্য বিখ্যাত। গ্রামের মানুষ বিশ্বাস করত যে তাদের চারপাশের জঙ্গল অভিশপ্ত এবং সূর্যাস্তের পর কেউ সেখানে যেত না। বৃদ্ধরা প্রায় রাক্ষস ডেঙ্গার নামে একটি অশুভ আত্মার গল্প বলত, যে পথ হারানো মানুষদের শিকার করত। কলকাতার তরুণ সাংবাদিক শ্যাম এই গল্পগুলো তদন্ত করতে নক্ষত্র গ্রামে আসে। অতিপ্রাকৃত ঘটনায় তার বিশ্বাস না থাকলেও গ্রামের অদ্ভুত পরিবেশ তাকে বেশ বিচলিত করে। গ্রামবাসীরা তার সাথে কথা বলতে নারাজ ছিল এবং জঙ্গলের নাম শুনলেই তারা ভয় কাঁপত। জঙ্গল থেকে দূরে থাকো, বৃদ্ধা মীরা সাবধান করলেন। রাক্ষস ডেঙ্গার বাস্তব, সে অনুপ্রবেশকারীদের ক্ষমা করে না। শ্যাম এই কথাগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দিল, কিন্তু একজন সাংবাদিক হিসেবে তার কৌতূহল তাকে সত্যটা জানার দিকে তাড়িত করল। তার থাকার দ্বিতীয় রাতে শ্যাম জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। একটি টর্চ লাইট, ক্যামেরা আর নোটবুক নিয়ে সে অন্ধকার জঙ্গলের ভেতর পা রাখে। জঙ্গল ছিল অস্বাভাবিকভাবে নীরব, রাতের প্রাণীদের সাধারণ আওয়াজও ছিল। 1 ঘন্টা হাঁটার পর সে একটি খোলা জায়গায় পৌঁছাল। এর কেন্দ্রে দাঁড়িয়েছিল একটি প্রাচীন বটগাছ, যার শেকগুলো কঙ্কালের মতো মাটির উপর ছড়িয়েছিল। গাছের নিচে সে একটি অদ্ভুত দৃশ্য দেখতে পায়, একটি বৃত্তাকার পাথরের সারি, যেগুলোর গায়ে রহস্যময় চিহ্ন খোদা। হঠাৎ করে বাতাস ঠান্ডা হয়ে গেল, আর শ্যামের মনে হলো কেউ তাকে দেখছে। ভয়ের মধ্যে থেকেও সে সাহস করে এগিয়ে গেল। যখন সে পাথরের একটি চিহ্ন স্পর্শ করল, তখন গভীর গর্জনের শব্দ চারপাশে প্রতিধ্বনিত হল। মুখোমুখি ভয়ঙ্কর সত্যের, শ্যাম পেছন ঘুরল, টর্চলাইট হাতে কাঁপতে কাঁপতে। ছায়ার মধ্য থেকে বেরিয়ে এল একটি ভয়াবহ আকৃতি। এটি ছিল লম্বা, কঙ্কালসার শরীরে লোমে ঢাকা। মুখটি ছিল মানব ও পশুর এক ভয়ানক মিশ্রণ, লালচে চোখ আর তীক্ষ্ণ দাঁত দিয়ে ভরা। এটাই ছিল রাক্ষস ডেঙ্গা। শ্যাম ভয়ে জমে গেল। প্রাণীটি 1 কদম এগিয়ে এসে ভয়ানক চিৎকার দিয়ে তার দিকে ছুটে এল। শ্যাম টর্চলাইটটি তার দিকে ছুড়ে ফেলে পালাতে শুরু করল। জঙ্গল তার চারপাশে আটকে আসছিল, গাছগুলো যেন এক অদৃশ্য গোলকধাঁধা তৈরি করছে। পিছনে ভয়ানক গর্জন শুনতে শুনতে শ্যাম হঠাৎ একটি ছোট খালের মধ্যে পড়ে গেল। ঠান্ডা পানির স্পর্শে সে চেতনা ফিরে পেল। তাকিয়ে দেখল প্রাণীটি কোথাও নেই। গল্পের ভয়ঙ্কর উন্মোচন। পরের সকালে শ্যাম গ্রামের চত্বরে অচেতন অবস্থায় পড়েছে। গ্রামের মানুষ তাকে জঙ্গলের প্রান্ত থেকে উদ্ধার করে। তুমি আমাদের উপর অভিশাপ নিয়ে এসেছ, মীরা ফিসফিস করে বলল। তাদের ক্রোধ সত্ত্বেও শ্যাম সত্যটা জানতে চায়। শেষ পর্যন্ত গ্রামের পুরোহিত কিংবদন্তির কাহিনী শোনালেন। শতাব্দী আগে এক শক্তিশালী তান্ত্রিক নক্ষত্র গ্রামে বাস করে। ভয়ের কারণে গ্রামের মানুষ তাকে দূর করে। প্রতিশোধ নেওয়ার জন্য তান্ত্রিক রাক্ষস ডেঙ্গারকে ডেকে এনে জঙ্গলে বেঁধে রাখে, তার অভিশপ্ত ধন রক্ষা করার জন্য। তুমি পবিত্র চক্র ভেঙে দিয়েছ, পুরোহিত কঠিনভাবে বললেন। এখন রাক্ষস ডেঙ্গার ততক্ষণ বিশ্রাম নেবে না যতক্ষণ না সে তার শিকার পায়। শেষ লড়াই। শ্যাম তার ভুল শুধরানোর জন্য জঙ্গলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। গ্রামের মানুষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সে সন্ধ্যায় আবার পাথরের চক্রের কাছে পৌঁছায়। এবারের পরিবেশ আরও ভালো। পাথরের চিহ্নগুলো মৃদু আলো ছড়াচ্ছিল, আর বটগাছটি যেন জীবন্ত হয়ে উঠেছে। রাক্ষস ডেঙ্গার আবার হাজির হলো, এবার আরও ভয়ানক রূপ। শ্যাম পুরোহিতের কথাগুলো মনে করল। প্রাণীটি তান্ত্রিকের জাদুর সঙ্গে বাঁধা। চিহ্নগুলো ধ্বংস করলেই এটি শক্তি হারাবে। সাহস সঞ্চয় করে শ্যাম পাথরগুলো ভাঙতে শুরু করল। প্রাণীটি ক্রোধে চিৎকার করে তার দিকে ছুটে এল। শেষ মুহূর্তে শ্যাম শেষ পাথরটি ভেঙে ফেল। প্রাণীটি বিকট চিৎকার করে ধোঁয়ায় বিলীন হয়ে গেল। জঙ্গলের ভারী পরিবেশ উধাও হয়ে গেল। শেষ পরিণতি। শ্যাম গ্রামে ফিরে এল, আহত কিন্তু জীবিত। গ্রামবাসীরা তাকে দেখে হতবাক হয়ে গেল। ধীরে ধীরে জঙ্গল তার অভিশপ্ত ভাব হারিয়ে ফেল, আর রাক্ষস ডেঙ্গারের গল্প একসময় স্মৃতির ধুলোয় মিশে গেল। শ্যামের প্রতিবেদন ব্যাপক জনপ্রিয়তা পায়, কিন্তু সে পুরো সত্যটা প্রকাশ করে। তার মতে কিছু জিনিস কিংবদন্তিতেই থেকে যাওয়া ভালো। তবুও জঙ্গলের গভীরে সেই প্রাচীন বটগাছের নিচে মৃদু আলো দেখা যায়, ইঙ্গিত দেয় যে রাক্ষস ডেঙ্গার হয়তো চিরতরে হারিয়ে যায়। প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের বাংলা হরর স্টোরি চ্যানেলটিকে।